দর্শক স্বাগত জানাচ্ছি। আমি টুটুল রহমান আছি আপনাদের সঙ্গে। আজকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। সেই কথাগুলো নিয়ে আলোচনা করার জন্যই আমি আজকের এই ভিডিওটি করছি। আজ 16 সেপ্টেম্বর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জাসদ আয়োজিত এক অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মৌলিক যে পরিবর্তন আসবে সেই পরিবর্তনগুলো বা অ্যামেন্ডমেন্ট যেটাই বলি না আমরা, সেটা কখনোই জনগণের মতামত ছাড়া সম্ভব নয় এবং তার জন্য একমাত্র জায়গা হচ্ছে পার্লামেন্ট। সুতরাং পার্লামেন্ট নির্বাচন করতে হবে এবং সেটা যেন একেবারে অত্যন্ত অবাধ সুষ্ঠুভাবে হয়, সেই জন্য আমরা বলেছি যে একটা নিরপেক্ষ সরকারের অধীনে সেই নির্বাচন হতে হবে এবং নিরপেক্ষ অবাধ নির্বাচন হতে হবে। এখন নিরপেক্ষ সরকার আছে, আমরা কি ভেঙে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন। এই নির্বাচন কমিশনকে গঠন করতে হবে নতুন করে নিরপেক্ষতার সঙ্গে, এবং এই নির্বাচন করার জন্য, একে নিরপেক্ষ করার জন্য, জনগণের কাছে গ্রহণযোগ্য হওয়ার জন্য, অবাধ করার জন্য, সমস্ত জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে তার জন্য সত্যিকার অর্থেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচনটা হতে হবে। দর্শক, মির্জা ফখরুল ইসলাম এক মাসের মধ্যেই বা তার অধিক সময়ের মধ্যেই তার অবস্থানটি অনেকটাই পরিবর্তন করলেন। আপনারা নিশ্চয়ই জানেন যে এই সরকার যখন, অন্তর্বর্তীকালীন সরকার যখন ক্ষমতা গ্রহণ করে, তখন বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছিল যে সরকারকে তারা সময় বেঁধে দিতে চায় না। এমনকি গত 2-3 দিন আগেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও বলেছেন যে আমরা সময় বেঁধে দিয়ে সরকারের উপরে চাপ সৃষ্টি করতে চাই না। কিন্তু হঠাৎ করে আজকে এই অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেকটা ক্ষোভের সঙ্গেই বললেন যে ছাত্র জনতা যাদেরকে বসিয়েছে বা ছাত্র জনতার রক্তের মাধ্যমে যারা ক্ষমতা পেয়েছে, ঠিক তাদের মধ্যে থেকেই বলা হচ্ছে দল গঠনের কথা। তাহলে কিভাবে মানুষ ধরে নেবে যে এই দলটি বা এই সরকারটি নিরপেক্ষভাবে কাজ করবে? তিনি আরো বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনির্দিষ্টকালের জন্য রাখার জন্য অনেক ষড়যন্ত্র করা হচ্ছে, কিন্তু জনগণ এই ষড়যন্ত্র কিন্তু মেনে নেবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেছেন যে আজকে একটি জরিপ প্রকাশিত হয়েছে, সেখানে নাকি দেখানো হয়েছে দেশের বেশিরভাগ মানুষ অন্তর্বর্তীকালীন সরকারকে চায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই জরিপটি কারা করেছে সে বিষয়ে বিস্ময় প্রকাশ করেছেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর জোর দিয়ে বলেছেন যে সংবিধান পরিবর্তন বা পুনর্লিখন যাই হোক না কেন, সেটা সংসদ করবে, পরবর্তী পার্লামেন্ট সেটা সিদ্ধান্ত নেবে। এই সরকার আপাততর জন্য এসেছে, এই সরকার কতগুলো সংস্কার করে, ন্যূনতম সংস্কার করে একটি নির্বাচনের ব্যবস্থা করবে। তিনি আরো বলেন, বিএনপির নামে যে হয়রানিমূলক মামলাগুলো রয়েছে সেই মামলাগুলো প্রত্যাহারের কথা বলেন এবং এই আন্দোলনে বিএনপির যে সমস্ত নেতাকর্মী আহত হয়েছেন তাদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থার কথাও মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন। দর্শক, বেশ কয়েকদিন ধরেই সমন্বয়কদের একজন বলে আসছিলেন, এক ফ্যাসিস্টকে আমরা দেশ ছাড়া করেছি, অন্য ফ্যাসিস্টকে জায়গা ছেড়ে দেওয়ার জন্য নয়। এই কথার মধ্য দিয়ে এবং অনেকটা বিএনপিকেই ইঙ্গিত করা হয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করেন। এছাড়াও অর্থ উপদেষ্টা বলেছেন যে চাঁদাবাজির মুখগুলো পরিবর্তিত হয়েছে, চাঁদাবাজ বা চাঁদাবাজি এখনো বন্ধ হয়নি। স্পষ্টতই এইসব কথাবার্তার মধ্য দিয়ে বিএনপি এবং অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের দ্বন্দ্ব তৈরি হয়েছে। শুধু তাই নয়, ইদানিংকালে এই সরকারের, অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা নিয়েও অনেকটা প্রশ্ন উঠেছে। আইনজ্ঞরা
ইতিমধ্যেই বলে দিয়েছেন বা বলেছেন, মতামত প্রকাশ করেছেন, সংবিধানকে স্থগিত না করেই, বর্তমান সংবিধানকে চালু রেখেই এই সরকার সংবিধান রক্ষার, এই সংবিধানের মাধ্যমেই শপথ গ্রহণ করেছে। কিন্তু আমাদের সংবিধানের কোথাও এ ধরনের উপদেষ্টা, প্রধান উপদেষ্টার কথা বলা নেই। দর্শক, আমরা এখন সামনের দিনগুলোতে তাকিয়ে থাকব, দেখব বিএনপি তার এই শক্তিশালী অবস্থানে কতটা অনড় থাকে। তারা দাবি করছে দ্রুততম সময়ে একটি নির্বাচন, এবং তারা জোর দিয়ে বলছে সংবিধান বা রাষ্ট্রে যে কোনো মৌলিক পরিবর্তনের বিষয়টি জনগণের হাতে এবং পার্লামেন্টের হাতেই ছেড়ে দিতে হবে। এই ছিল আজকের আলোচনা। সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে।